আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা কি 145 ধারা সম্পর্কে জানেন? ফৌজদারি কার্যবিধির 145 ধারায় যদি জমিজমা বা অন্য কোনো বিষয় নিয়ে শুধু শান্তি ভঙ্গ হয়, সেই শান্তি ভঙ্গ রোধ করার জন্য 145 ধারা প্রয়োগ করা হয়। আমরা আজকে 145 ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। জমি, পানি বা সীমানা নিয়ে বিরোধের কারণে যদি শান্তিভঙ্গ হয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা রয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ও 146 ধারা মূলত জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকে যাতে কোনো রক্তক্ষয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অর্থাৎ শান্তিভঙ্গ না ঘটে, সেজন্য ম্যাজিস্ট্রেটকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় বলা হয়েছে যে জমি, পানি বা সীমানা নিয়ে বিরোধ এবং শান্তিভঙ্গের আশঙ্কার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়। জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি পুলিশ রিপোর্ট বা অন্য কোনো মাধ্যমে জানতে পারেন যে কোনো জমি, পানি বা এর সীমানা নিয়ে এমন বিরোধ চলছে যা শান্তিভঙ্গ করতে পারে, তবে তিনি লিখিতভাবে আদেশ দেবেন। আদেশে ম্যাজিস্ট্রেট বিরোধের কারণ উল্লেখ করে উভয় পক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজে বা উকিল মারফত আদালতে হাজির হতে এবং বিরোধের বিষয়বস্তুতে প্রকৃত দখল সম্পর্কে তাহার নিজ নিজ দাবি সম্পর্কে বিবৃতি পেশ করার নির্দেশ দিয়া লিখিত বক্তব্য জমা দিতে বলবেন। অর্থাৎ বিরোধ সম্পর্কিত তাদের নিজ নিজ যে দাবিগুলো আছে বা আদালতে হাজির হয়ে সেই বিষয়ে তারা কী ধরনের দাবি করে সেই সম্পর্কে তারা বক্তব্য রাখার জন্য নির্দেশনা পাবে। এখানে জমি বা পানি বলতে দালান কোঠা, বাজার, মৎস্য খামার, পুকুর বা বিল, ভূমির ফসল, ফলমূল এবং উক্ত সম্পত্তির ভাড়া বা আয় সবই অন্তর্ভুক্ত করবে। আদেশের নোটিশ জারির নিয়ম: আদালতে সমন পাঠানোর স্বাভাবিক নিয়মে বিরোধে জড়িত ব্যক্তিদের কাছে নোটিশ পাঠানো হবে। অন্তত নোটিশের একটি কপি বিরোধপূর্ণ জমি বা সম্পত্তির দৃশ্যমান কোনো স্থানে লটকিয়ে বা টাঙিয়ে দেওয়া হবে। অনুসন্ধান ও শুনানি: ম্যাজিস্ট্রেট দুই পক্ষের কথা শুনবেন, সাক্ষ্য প্রমাণ দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন যে আদেশ দেওয়ার সময় প্রকৃতপক্ষে কে দখলে ছিল। জমির উপর কার মালিকানা বা দখল সত্ত্ব আছে সেটা বিচার করা ম্যাজিস্ট্রেটের কাজ নয়। তিনি শুধু দেখবেন দখল কার ছিল। দখল নেওয়ার সময় তিনি এই ব্যতিক্রমটি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি আদেশ দেওয়ার 2 মাসের মধ্যে কোনো পক্ষকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়ে থাকে, তবে ম্যাজিস্ট্রেট ধরে নেবেন যে ওই পক্ষই দখলে ছিলেন এবং তাকে দখল ফেরত দিতে নির্দেশ প্রদান করবেন। অবস্থা যদি খুবই আশঙ্কাজনক হয়, তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই ম্যাজিস্ট্রেট বিরোধীয় বিষয়বস্তু সাময়িকভাবে ক্রোক করতে পারবেন। মামলা সমাপ্তি বা অন্যান্য নিয়ম: যদি কোনো পক্ষ প্রমাণ করতে পারে যে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তবে ম্যাজিস্ট্রেট এই কার্যক্রম বা আদেশ বাতিল করবেন। ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দেবেন যে এক পক্ষ আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকবে এবং অপর পক্ষকে সেখানে বিঘ্ন ঘটাতে নিষেধ করা হবে। মামলার কোনো পক্ষ মারা গেলে তার বৈধ ওয়ারিশদের মামলায় পক্ষভুক্ত করা হবে। পচনশীল পণ্য: জমিতে থাকা ফসল বা ফলমূল যদি দ্রুত পচে যাওয়ার মতো হয়, তবে ম্যাজিস্ট্রেট তা বিক্রি করে সেই টাকা আদালতে জমা রাখার নির্দেশ প্রদান করতে পারবেন। এখন আমরা দেখি বিরোধীয় বিষয়বস্তু ক্রোক বা আটক করা এবং রিসিভার নিয়োগ করার বিধান। সেটা 146 ধারায় বলা হয়েছে। সম্পত্তি ক্রোকের বিধান: ম্যাজিস্ট্রেট যদি তদন্ত করে দুটো সিদ্ধান্তর যে কোনো একটিতে পৌঁছান, সেই সিদ্ধান্ত দুটি হচ্ছে বিরোধপূর্ণ সময়ে দুই পক্ষের কেউই দখলে ছিল না, অর্থাৎ কাউকে প্রকৃত দখলদার বা কাউকে সেই সম্পত্তি যে দখলে ছিল পাওয়া যায়নি, নিশ্চিত হতে পারছেন না যে প্রকৃতপক্ষে কে দখলে ছিল, অর্থাৎ তিনি অনেক বিষয় অনুসন্ধান করে তথ্য প্রমাণ নিয়ে দেখতেছেন যে কোন পক্ষ দখলে ছিল সেটা নির্ধারণ করা যাচ্ছে না, তাহলে তিনি দেওয়ানি আদালত
কর্তৃক সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সম্পত্তি অর্থাৎ বিরোধী বিষয়বস্তুটি ক্রোক বা আটক করে রাখতে পারবেন। তবে যদি ম্যাজিস্ট্রেটের নিকট পরবর্তীতে মনে হয় যে আর শান্তি ভঙ্গের ভয় নেই, তবে ম্যাজিস্ট্রেট যে কোনো সময় এই ক্রোক আদেশ বাতিল করতে পারবেন। রিসিভার নিয়োগ। সম্পত্তি দেখাশোনা করার জন্য ম্যাজিস্ট্রেট একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারবেন। তবে দেওয়ানি আদালত যদি পরে ওই বিরোধী বিষয়বস্তুর জন্য কোনো রিসিভার নিয়োগ করে, তবে ম্যাজিস্ট্রেটের নিয়োগ করা রিসিভার দেওয়ানি আদালতের রিসিভারের নিকট সম্পত্তি বুঝাইয়া দিয়া তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। আশা করি 145 এবং 146 ধারার যে মূল বিষয়বস্তু, মূল যে বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন। এখানে জমি জমা বা কোনো পানি বা কোনো সীমানা নিয়ে যদি বিরোধ হয়, সেই বিরোধের কারণে যদি শান্তিভঙ্গ হয়, সেই শান্তিভঙ্গ রোধ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। সেখানে তার কাছে আবেদন করতে হবে যে এরকম বিরোধের সূচনা হয়েছে। তখন উভয় পক্ষকে উনি ডাকবেন, ডাকার পর তাদের বক্তব্য শ্রবণ করবেন, করার পর কে দখলে ছিল সেটা নির্ধারণ করবেন। সেই দখলটা নির্ধারণ করে অন্য পক্ষকে বলবেন যে দেওয়ানি আদালত বা মূল আদালত কর্তৃক আদেশ না হওয়া পর্যন্ত উক্ত দখল বহাল থাকবে এবং এই সম্পত্তি নিয়ে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা যাবে না বা মারামারি বা কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, শান্তিভঙ্গ করা যাবে না। এই শান্তিভঙ্গ যাতে না হয় সেজন্য তিনি এই পদক্ষেপটা গ্রহণ করবেন। তিনি প্রকৃত মালিককে বা প্রকৃত দখলদারকে সেটা কিন্তু নির্ধারণ করবেন না, কিন্তু তিনি শুধুমাত্র শান্তিভঙ্গ রোধ করার জন্য শুধুমাত্র এই সমস্যাটা সমাধান করে দিবেন কিছু সময়ের জন্য। আদালত কর্তৃক মামলার রায়ে যে পক্ষ প্রকৃত মালিক হিসেবে গণ্য হবেন সেই পক্ষকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। আর যদি কোনো দখলদার নির্ণয় করতে না পারেন তাহলে তো সম্পত্তি নিয়ে বিরোধ চলতে থাকবে। তখন তিনি কি করবেন, সম্পত্তিটা ক্রোক করবেন, ক্রোক করে নিজের কাছে রাখবেন এবং তিনি রিসিভার নিয়োগ করে দেবেন যাতে কোনো পক্ষই সেখানে হস্তক্ষেপ করতে না পারে, অর্থাৎ তাদের মধ্যে যে বিরোধ বা মারামারি বা বিভিন্ন ধরনের হট্টগোল সেটা যেন না হয়। এটাই মূলত 145 এবং 146 ধারায় বলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।